সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকের প্রশ্ন ছিল কমেন্টে যে ওটিআরটা কি। ওটিআর সম্পর্কে একটা নতুন নোটিফিকেশন এসছে এসএসসিতে তরফ থেকে। তোমরা যারা এই বছর নতুন এক্সাম দিচ্ছ, এসএসসি এমটিএস হোক, সিজিএল হোক, যে কোনো এক্সাম এসএসসির থেকে, কিংবা তোমরা যারা গত বছর দিয়েছো, তার আগের বছরও দিয়েছো, প্রত্যেকের জন্য একটা নোটিশেই তোমাদের সমস্তটা এক্সপ্লেন করে দেওয়া আছে। যা যা এখানে তোমাদের সমস্যা আমি এই ভিডিওতে সম্পূর্ণটা কভার করব। ওকে, ফার্স্ট তোমরা নোটিফিকেশনটা যদি দেখো, আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। It is informed that the one-time registration OTR will be Aadhaar enabled for 2025 examination cycle and onwards, that is from 2nd June 2025 2nd June 2025। যারা কখনোই এর আগে এসএসসির এক্সাম তোমরা দাওনি, তাদের জন্য এখানে বলা আছে যে তোমাদের যে ফর্ম ফিল আপ শুরু হবে অর্থাৎ 2nd June 2025, তখন থেকে তোমরা ওটিআর অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড, ওয়ান টাইম মানে যেটাকে একবারই করা হবে সারা জীবনের নামে, এরপরে আর করতে হবে না, তোমরা ওটিআরটা করবে। সেটা হচ্ছে আধার এনেবেলড। আধার এনেবেলড মানে হচ্ছে আধার নাম্বার দিয়ে। তোমরা যারা কখনোই এর আগে এসএসসির কোনো ফর্ম ফিল আপ করোনি, তোমরা যখন এসএসসির ফর্ম ফিল আপটা করবে, মনে করো প্রথম তো তোমাদের সিলেকশন পোস্ট আসবে, তখন তোমাদের ওটিআর করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। ওটিআরটা কি? ওটিআরটা হচ্ছে যেখানে তোমাদের সমস্ত রকম তথ্য অর্থাৎ তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মার নাম, ডেট অফ বার্থ থেকে শুরু করে যত ইনফরমেশন সমস্তটা একবারে নিয়ে নেওয়া হবে, আর সারা জীবনে একবারই নেওয়া হবে। সেই জন্য এটা এতটাই গুরুত্বপূর্ণ যারা তোমরা ফার্স্ট পরীক্ষা দিচ্ছ, ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করছো। যখন তোমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে, তখন তোমাদের কি কি খেয়াল রাখতে হবে? তোমরা যা যা তথ্য দেবে অর্থাৎ তোমার নামের স্পেলিং, তোমার বাবার নামের স্পেলিং, তোমার ডেট অফ বার্থ, তোমার অ্যাড্রেস, সমস্ত কিছু বারবার করে চেক করে প্রত্যেকটাকে ভালো করে দেখে অবশ্যই ফর্ম ফিল আপটা করবে। এক্সাম হলে যখন তোমরা যাবে, তোমাদের নাম নিয়ে বা তোমার আইডি দেখিয়ে যাতে অন্য কেউ এক্সাম দেওয়ার চেষ্টা না করে কিংবা ফ্রড না করতে পারে, যে কারণে কি হয়, কাট অফ বেড়ে যায়, যে কারণে অনেক রকম সমস্যা হয়, অনেক ফ্রড হয়, সেগুলো কমানোর জন্য এই ওটিআরটা, ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা তোমাদের জন্য করা হয়েছে। সো এই ওটিআরটা তোমরা যারা এবার নতুন এসএসসির ফার্স্ট ফর্ম ফিল আপ করছো, তোমাদের অবশ্যই এটা খুব মনোযোগ দিয়ে করতে হবে যদি নিজেরা করো। এইবার কোত্থেকে করবে? ফার্স্ট তোমরা ssc.gov.in, যেটা অফিসিয়াল ওয়েবসাইট এসএসসির, সেটাতে যাবে। সেখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন নাও বলে যে অপশানটা আছে, সেখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে। ওটিআরটা যখন কমপ্লিট করবে, তোমার সমস্ত যা যা চাবেও এখানে, তোমার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, যা যা যাবে, যখন সব কিছু তোমাদের দেওয়া হবে, ভালো করে চেক করবে, নামের প্রত্যেকটা স্পেলিং চেক করবে। যদি তোমরা নিজেরা করো তাহলে সেক্ষেত্রে খুবই ভালো, অন্যকে দিয়ে না করানোর থেকে নিজেরা করাটা বেশি ভালো হবে। প্রত্যেকটা চেক করার পরে সম্পূর্ণটাকে সাবমিট করবে। এটা করার তোমরা 2 জুন থেকে সুযোগ পাবে, অর্থাৎ 2 জুন থেকে তোমাদের যখন ফর্ম ফিল আপ হবে, তখন থেকে তোমাদের এই ওটিআরটা করার সুযোগ হবে। যদি বলি এখন থেকে, তাহলে কোনো দরকার পড়বে না এখন থেকে করার, অর্থাৎ এখন তো কোনো ফর্ম ফিল আপ চলছে না, 2 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তখন থেকেই করবে। এখন থেকে তোমাদের কোনো প্রেশার নেওয়ার এক্সট্রা কোনো কিছু দরকার নেই। এইবার বলি সেকেন্ড প্যারা, যেখানে তোমাদের বলা আছে যে যারা তোমরা এক্সাম অলরেডি দিয়েছো এর আগে, যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো এর আগে, এসএসসির কোনো এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য বলা আছে ফার্দার উইথ রেসপেক্ট টু দ্য অ্যানুয়াল এক্সামিনেশন ক্যালেন্ডার ইস্যুড অন 9th May 2025, it is informed that the option to edit the existing one-time registration form would be permitted only till 31st May 2025, 2025-এর 31শে মে তারিখ পর্যন্ত। ভালো করে শোনো, যারা তোমরা এর আগেও ফর্ম ফিল আপ করেছো এসএসসির, তাদের জন্য স্পেশালি, তাদের জন্য তাদেরকে বলা হয়েছে যে 31শে মে অবধি তোমাদের টাইম দেওয়া আছে। তোমাদের ওটিআর করার সময় এর আগে যদি কোনো রকম ভুল হয়ে থাকে, যে তোমার নামের স্পেলিং ভুল আছে বা তোমার ডেট অফ বার্থের কোনো কিছু ভুল আছে, কোনো কিছু যদি তোমার কোনো ভুল থাকে, তাহলে তুমি সেটা সংশোধনের টাইম পাবে। সেটা কতদিন অবধি? 31শে মে অবধি, অর্থাৎ আজকে সম্ভবত
18 তারিখ, তোমরা হাতে আর কয়েকটা দিন পাচ্ছ, 31 তারিখ অবধি যদি ভুল থাকে তোমরা সেটা সংশোধন করতে পারবে। এইবার তোমরা যারা এসএসসির অলরেডি ওটিআর করে নিয়েছো ওয়ান টাইম রেজিস্ট্রেশন, তোমরা গিয়ে ssc.gov.in সেখানে গিয়ে লগ ইন করবে। ফার্স্ট লগ ইন করে চেক করবে যে তোমাদের সমস্ত তথ্য ঠিকঠাক আছে কিনা, এমনকি আধার কার্ডের যে নাম্বারটা সেটাও ঠিক আছে কিনা। যদি সমস্তটা ঠিক থাকে তার মানে তোমার কোনো সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে বসে থাকো, কোনো কিছু তোমাকে করতে হবে না। যখন তোমাদের ফার্স্ট সিলেকশন পোস্ট বা যে কোনো পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে তখন তোমরা নিশ্চিন্তে ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তুমি দেখে নাও যে তোমার কোনো জায়গায় কোথাও ভুল আছে, তখন তোমরা এই 31 তারিখের মধ্যে সেই এডিট অপশানে গিয়ে তোমরা এডিট করে নেবে, তোমার ভুলটা সংশোধন করে নেবে। যদি তুমি না করো 31 তারিখের মধ্যে, তাহলে তুমি যে নেক্সট এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে যাবে তখন তোমার সমস্যার সম্মুখীন হতে হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে পারবে না। সেই জন্য যারা তোমরা একদম নতুন এসএসসির কোনো ফর্ম ফিল আপ করোনি তারা নিশ্চিন্তে 2 তারিখ অবধি বসে থাকো। 2 জুন তখন থেকে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে যে কোনো এক্সামের জন্য, ফর্ম ফিল আপ করার সময়ই ওটিআরটা করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। সো তখন তোমরা রেজিস্ট্রেশনটা মনোযোগ দিয়ে যা যা চেয়েছে সব কিছু ভালোভাবে ফিল করে চেক করে সাবমিট করবে, দেন তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে যে কোনো এক্সামের জন্য। এবার যখন তোমরা নতুন ওটিআর করছো তোমাদের ইউজার আইডি, পাসওয়ার্ড, একটা নাম্বার সমস্ত কিছু দেওয়া হবে। এগুলোকে যত্ন সহকারে রেখে দেবে, কারণ এগুলো কিন্তু লাইফে একবারই দেবে, ভুলে গেলে চলবে না। এমন না যে ভুলে গেলে পাবে না, সেটা না, কিন্তু অবশ্যই ওই ইউজার আইডি, তোমাদের রেজিস্ট্রেশন যে নাম্বারটা, প্রত্যেকটা জিনিসকে যত্ন সহকারে তোমরা রেখে দেবে নিজের কাছে, ঠিক আছে? সো এইখানে এই যে তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটায় তোমাদেরকে এইটুকুই শুধুমাত্র বলা হয়েছে। এরপরে তোমাদের ঘাবড়ানোর মতো কোনো ব্যাপার নেই। তোমরা অনেকেই ভেবে থাকো, অনেকেই তোমরা কমেন্টে বলেওছো যে এখন আমরা কি করব, কোনো কি এরকম সমস্যা হবে। যদি তোমরা ওটিআর ঠিকঠাক না করো তাহলে অবশ্যই সমস্যা হবে। যদি তোমরা ওটিআরটা ঠিকঠাক করো, আধার কার্ডের নাম্বার ঠিকঠাক দাও, সমস্ত তথ্য ঠিক রাখতে পারো, তাহলে তোমাদের ফার্দার নেক্সট যখন যখন তোমরা এক্সাম দেবে কোনো রকম কোনো সমস্যা হবে না। এই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের এটুকু বলা হয়েছে যে তোমরা যারা বিগিনার, তোমরা 2 তারিখের পর থেকে যখন ফর্ম ফিল আপ করবে ওটিআরটা অবশ্যই করবে। আর যারা অলরেডি তোমরা এসএসসিতে ফর্ম ফিল আপ করেছো, ওটিআরটা করে নিয়েছিলে এর আগে, তোমরা 31শে মে অবধি সমস্ত রকমের এডিট যা যা তোমাদের চেঞ্জ করার ইচ্ছা আছে বা দরকার আছে সে সব কিছু তোমরা চেঞ্জ করতে পারবে। এরপরে কিন্তু তোমাদের আর হবে না। তো আজকের এই ভিডিওটা ছিল খুব ইনফরমেটিভ, যেটা না হলে কিন্তু তোমরা এসএসসি যতই প্রিপারেশন নাও, যতই স্ট্র্যাটেজি নাও, যাই করো কোনো লাভ নেই, কারণ তোমাদের এক্সাম তোমরা বসতেই পারবে না। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। হচ্ছে তোমাদের সাথে নেক্সট এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিওতে।